তুমি না মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু তোমার ভাবিটা অসাধারণ। হাই আমগো মধ্যে ভাবে এলো কই থেকে? হ্যাঁ, তোমার শাশুড়ি আর ননদটা কিন্তু আমার খুব ভয় লাগে। কি আমার শাশুড়ি? শাশুড়ির আমি যেমনি বুঝামু এমনি বুঝবো। ভাবি ভোরের বিহঙ্গ। কি একটা জীবন আমার, ভাল লাগে না। এই যে কত সুন্দর শাড়ি পরছি, আমার কত সুন্দর লাগতেছে। এইসব তো আমার আনরোমান্টিক যে আমার চোখে পড়বো না। ওয়েস্টার্ন তো দূরের কথা, শাড়ি পরে ঘর থেকে বাইরে যাবো না। যেহেনে যাবা বুরখা পরবা, মেকআপ করবা, পর্দা করবা। কি যে একটা আনরোমান্টিক জামাই আমার কপালে জুড়ছে, পুরাই একটা খ্যাত। মায়ের জামাই কত ভালো, পার্কে নিয়ে যায়, নদীর পাড়ে ঘুরতে নিয়ে যায়, রেস্টুরেন্টে খাওয়ায়, একসাথে বসে হাতে হাত ধরে সিনেমা দেখে। সেই কপাল আর আমার নাই। এই সমস্ত আনরোমান্টিক জামাইয়ের জন্যই না আমার মনে হয় যে কিছু কিছু বউ পরকিয়া করে। ঠিকই করে, আমারও তো মনে হইতেছে যে আমার কপালে মনে হয় তাই হইব। কোনোদিন একটু শখ আহ্লাদ করে কথা কইলো না, একটু ভালো করে সাজতে কইলো না, কোনো সময় একটু ঘুরতে নিয়ে গেল না। এসব আর ভাল লাগে না। সারাক্ষণই পর্দা করো, নামাজ পড়ো, তালিম করো, বুরখা পড়ো, কি এরকম এসব আর সহ্য হয় না আমার। এই জীবন থেকে যে কবে মুক্তি পাবো আল্লাহই ভালো জানে। কিরে আমার বোর মতো দেখা যায়? এই শয়তান আজকে ওর বরকা ছাড়া বেরিয়েছে। রাগ আজকে করে খাইছি। এই দাও, কই যেতেছ? কই যাইতেছি? তোমার না কালকে রাতে কইলাম আমার বান্ধবী ফোন দিছিল, জরুরি যাইতে কইছি, আমি হের লগে দেখা করবো যাইতেছি। বান্ধবীর বাড়ি যাবি ভালো কথা, তোর বরকা কো? আয় তোর বরকা কো? বরকা ছাড়া কে? আরে এমন করতেছো কেন? বুরকা কি সব সময় পরুম? বুরকা পরি না, যখন তালিমে যাই তখন তো বুরকা পরেই যাই। বরকা পরস তালিমে যাস তখন পরস, কিন্তু এখন তোর কি রাস্তাঘাটে বেশি দেয় না? ওই বরকা মাথা কাপড় 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 দাও। এই আস্তে এরকম করবে না, আমি সব সময় বুরকা পরুম না। বুরকা মাথা গরম লাগে। ভাই কাপড় দে, তোর মাথা কাপড় দে। মাথা কাপড় মাথা দিনে বুরকা পরন লাগবো? বুরকা বলে গরম লাগে, আমি বুরকা পরা হারুম না। ওই তোর বরকা তোর গরম লাগে? তোর বরকা গরম লাগে আর মাইসে পরে না, আর মহিলা কেমনে পরে? দেখো অন্য মায়াগুলোকে না আমার তুলনা করবা না। সারাক্ষণ খালি বুরখা বুরখা বুরখা, পর্দা করো। এই আমি কি আদি যুগের মানুষ? আমি হইলাম বর্তমান যুগের মানুষ। আমি ওই আদি যুগের নানি দাদিগর মতো না এত বড় লম্বা ঘুমটা আর ওই বুরখা পরা এগুলো আমি পারুম না, বুঝো নাই? আচ্ছা তুমি নানি দাদি করছো কইলা, নানি দাদি আল্লাহর ভয় আছে, তোমার কি আল্লাহর ভয় নেই? হ্যাঁ, তুমি কি আল্লাহর ভয় করো না? আল্লাহর ভয় করি, তাতে কি হয়েছে? তাই বলে কি আমি একটু শাড়ি পরবো পারুম না, একটা থ্রি পিস পরবো পারুম না, একটা ভালো ওয়েস্টার্ন পরবো পারুম না? সবকিছুই তো তোমার সমস্যা, তাই না? আল্লাহর যদি ভয় করোই তাহলে তুমি বোরকা পরো না কেন? হ্যাঁ, আল্লাহর যদি ভয় করো তাহলে অবশ্যই তোমার বোরকা পরতে হইব। ইসলামের বিধান অনুযায়ী তোমার অবশ্যই তোমার নেকাব পরতে হইব, তোমার পর্দা করতে হইব। আমি পারুম না ওই আদি যুগে নানি দাদি মতো না এত লম্বা ঘোমটা দিয়া পর্দা কইরা বুরখা কইরা চলা আমার সম্ভব না। তাড়াতাড়ি কাপড় দাও, কাপড় মার খাবি। এই তুমি এরকম কেন করো? ওয়েস্টার্ন পরি তাও তোমার সমস্যা, আমার শাড়ি পরে বেরিয়েছে তাও তোমার সমস্যা। দাও তো শাড়ি, তোমার সুন্দর লাগতেছে। তোর এই সুন্দর আমার লাগবে না, তোর যত সুন্দর দেখেন তো আমার ঘরের ভিতর দেখাচ্ছে, তোর এই সুন্দর লাগবে না আমার। তুই ঘর থেকে বাড়ি তো বরকা পরে তো বাইরে দিব। এত চাপ দিও না, বুঝো নাই? বেশি চাপ দেওয়া ভালো না। আমি বুরখা টুকু পরা হারুম না, শেষ কথা। সবকিছুর মধ্যে খালি চাপ, এটা করো সেটা করো। আমি কি করি না? আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি তালিমে যাই, যখন যেটা দরকার সেটা করি। তারপরে কি আমি আমার স্বাদ মতো কিছুই করতে পারুম না? আমি যাবো না এখন। কে আমি তোমার কইছি না আমি আমার বান্ধবীর কথা দিছি আমার লোক দেখা করুম, আমার জরুরি রাখছে, আমার যাইতে হইব। বান্ধবীর বাড়িতে যাইবে, পরে যাইবে, বোরকা পরে তারপর যাইবে। আমি বুরখা টুকু পড়তে পারুম না। দেখো বোরকা পরতে পারবা না, সমস্যা কি? বুরখা বলে আমার গরম লাগে, তুমি কেন বুঝছো না? গরম লাগে? আচ্ছা তুমি দেখো গরম লাগে, তার মহিলারা যা পরে তার গরম লাগে না? কত মহিলারা দেখছো বোরকা পরে নেকাব তো পরে পরে তার উপর আরেকটা পরে, যাতে ওরা পরপুরুষটা চেহারা দেখতে না পারে। আর তুমি এমন করতেছো কি জন্য? তুমি কি একদম নারী না? হ্যাঁ, আমি কি অন্য মানুষের দেখাইতেছি? হ্যাঁ, তুমি আমারে দেখো না, তুমি তোমার সামনে আমার খোদারে, এটা কি পাগল নাকি রে? হ্যাঁ, অন্য মানুষ দেখেছো কারা দেখাইতেছো? এই যে রাস্তার মধ্যে এমন করতেছো, মানুষ দেখতেছ না আশেপাশে? তুমি যে বাইরে রাস্তায় অন্য পুরুষ তোমার দেখবো না?
শাড়ি পরছি তাতে আমার গরম লাগে, আবার বলে বোরকা আমাকে গরম লাগে। দেখো আমার লক্ষ্মী সোনা, তুমি দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার গরম লাগে, তুমি বোরকা পরে তুমি এখান থেকে গেলে তোমার বান্ধবীর বাসা যাবে, গিয়ে তো বোরকা খুলে ফেলাইতেছো ওইখানে গিয়ে। আর আমি যতটুকু শুনছি তোমার বান্ধবীর বাসা নাকি এসি আছে, গেলে তুমি শান্তি পাইতেছি না। তুমি একটু কষ্ট করে বোরকাটা পরে যাও। দেখো রাগ করো না, প্রয়োজনে আমি তোমার বিকালবেলা নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা রাগ করো না, রাগ করো না, দেখো তাও রাগ করো না। আরে বেকেল, তুমি যে তোমার বারবার কইতাছে বোরকা সারা গেল মাইসে দেখে, একটা যে মুরব্বি পড়ছে এতক্ষণ দেখছা বইগুলো, এত জ্ঞান না মাইসে দেখছ না? যেমন ওপর ওপর দেখছ না? সারাক্ষণ খালি তুমি এই যে এরা দেখছে, জীবনে রাখো আমারে, ভালো লাগে না। মাইসে দেখতাছ কেন? এই কি তুমি না মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু তোমার ভাবিটা অসাধারণ। হাই আমগো মধ্যে ভাবে এলো কই থেকে? হ্যাঁ বুঝছি, আমারে ছাইরা আমার ভাবির দিকে অঞ্চক গেছে না? আরে না, তুমি আসলে দুষ্টুমি বোঝো না, মজা করলাম, তোমার একটু খোঁচা দিলাম, দেখলাম তুমি জলে কিনা তোমার। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। এইভাবে প্রেম প্রেম খেলা খেলতে আমার আর ভাল লাগে না। এইবার আমাকে বিয়ে করা দরকার। তুমি আসলে একটা ব্যাককল। ওমা, আমি আবার ব্যাককলের কি করলাম? এই যে মাঝখানে বিয়ার কথা কইতেছো, এটি তো ব্যাককলের আলামত। বিয়ার কথা কমো না, তাহলে কি সারা জীবনে এই লুকোচুরি খেলাই খেলবো? আরে বিয়ার আগে লুকোচুরি করে প্রেম প্রেম খেলার মজাই আলাদা। শোনো, আমার এত মজার দরকার নাই। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমারে বিয়ে করে তোমার ঘরে আমারে তুইলা নাও। আরে পাগলি, বিয়া হইছে একটা জেলখানা, বিয়া করলা মানে খাঁচায় বন্দি হইলা। এই যে এখন যে তুমি স্বাধীনভাবে চলতেছো, বিয়া করলে কি এইভাবে চলতে পারবা? কেন তুমি আমারে খাঁচায় বন্দি করে রাখবা? আমি তোমারে খাঁচায় বন্দি করবো না, তুমি নিজেই খাঁচায় বন্দি হয়ে যাইবা। কিভাবে? বিয়ার পর তুমি হইবা বাচ্চার মা, তখন দেখবা সারাক্ষণ বাচ্চারা প্যানপ্যানানি জ্ঞান জ্ঞানানি, একটু পরপর হিসু করব, একটু পরপর হাগু করব। এখন তুমি কও, তুমি কি এইসব করার জন্য প্রস্তুত আছো? হ্যাঁ অবশ্যই প্রস্তুত আছি, কারণ দুনিয়ার প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে মা হইব। আর তুমি তা পছন্দ করতেছো না? ঠিক আছে, আগে বিয়াটা করি, তারপর তোমারে 3 ডজন বাচ্চার মা বানাই দেব মনে। 3 ডজন বাচ্চার মা বানাইবা কেমনে? কারণ তোমার বিয়ার কথা কইলে তোমার এই মাথায় তো ঠাডা পড়ে। তুমি তো খালি বিয়ার কথা কও, কিন্তু আমি তো চিন্তা করি আর একটা। কি চিন্তা করো? আমি যেই কাজ করি তা দিয়ে আমারই চলা কষ্ট করে, তারপর বিয়ার পর তা দিয়ে তোমার চালামো কেমনে? শুনো, তুমি শুধু সাহস করে একবার বিয়াটা করে ফেলাও, দেখবা ওই আল্লাহ আমাকে চালাইবো। দেখো, শুধু শুধু আমার এত প্যারা দিও না, আমি এখন বিয়া করতে পারবো না। তা পারবা কেমনে? তুমি যদি পুরুষ হইতা তাহলে ঠিকই পারতা। তুমি তো কাপুরুষ, পুরুষ নামের কলঙ্ক। এত রাগ করো না, আমার পরিস্থিতি একটু ঠিক হইলেই তোমারে বিয়া করবো। আচ্ছা ছাড়ো, তোমার আর আমার বিয়া করতে হইব না। আমাকে বাড়ি থেকে যার লাগে বিয়া দিব বাপ মাই, আমি আরই বিয়া করবো। ছাড়ো। আর আমি বিয়া করবো তো, তোমারে কইছি তো। তোমার আর বিয়া করা লাগবে না। আমি বুঝে গেছি তুমি কতটা দিন ধরে আমারে ঘুরাইতেছো না। তোমার যদি বিয়া করার ইচ্ছা থাকতো না তাহলে তুমি আর আগে আমারে বিয়া করতা। তুমি তো আমার কথা শেষই করতে দিলা না। শুনো, একটু বসো, আমরা আর একটু কথা বলি। না না, ও সুন্দর, তুমি থাকো তোমার জায়গা নিয়ে। ছাড়ো কইতাছি, ছাড়ো। আরে না, যাও না, ছাড়ো। আরে শুনো, এই আরেকটু আচ্ছা ঠিক আছে যাও, আমি রাত্রে ভিডিও কল দিমু, কলটা ধইরো। হ্যাঁ শোনা, মাইয়া মানুষ আসলে ব্যাক কল হয়। আমার পাগলা কুত্তায় কামড়াইছ, আমি বিয়ে করবো। আমি তো চাই তুই তাড়াতাড়ি বিয়ে কর, তুই বিয়ে করলেই তো আমি বাঁচি। দেখি ভাবির খবর কি, পেয়ারি ভাবি জানো। কি হলো, ফোনটা কাইটা দিল? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আর নাহলে তো আমার ফোন ভাবি কাটবো না। জান, তুমি এটা কি পরছো, শাড়ি? আল্লাহ, আমি তো জানতামই না যে তুমি এত সুন্দর। মানে তুমি এতদিন যে শাড়িটা যে পরো নাই, না পরার কারণে বুঝিও নাই যে তুমি এত সুন্দর। এমনি তো সুন্দর, কিন্তু শাড়ি পরলে যে তোমার কি লাগে। কি কইলা? আমারে ভাল লাগতেছে? শোনো, তুমি এই কথা কিন্তু আমারে প্রায় প্রায় কও, তোমারে কিন্তু কম ভাল লাগে না। তুমি কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর, আর সেই জন্যই তো সবার চোখ ফাঁকি দিয়া তোমার সাথে কথা কই, বুঝছো নাই? আমি যে জায়গায় বসে আছি, এই জায়গার ওয়েদারটা দেখছো? মনে হইতেছে বৃষ্টি আইব। আর এই সময় যদি তুমি আমার পাশে থাকতা, আর এই সময় যদি একটা ঠাডা পড়তো, তাইলে কি হইতো জানো? তুমি আমার জড়ায় ধরতা। উফ, কি শান্তি। কিন্তু আফসোস, এটা আমার ব্যাড লাগ।
অসময় ব্যাড সময় ব্যাড টাইম, এটাই আমার সাথে হয়। তুমি আমার সাথে আসলা না, আর দেখো কই তুমি আর কই আমি। এখন যদি একটা ঠাডা পড়ে, না আমার কেউ জড়ায় ধরবো, না আমি ওই শান্তিটা মিস করি। আচ্ছা, আমরা যেভাবে প্রেম করতেছি, তোমার শাশুড়ি আর ননদটা কিন্তু আমার খুব ভয় লাগে। কি আমার শাশুড়ির আমি যেমনি বুঝামো এমনি বুঝবো। শাশুড়ি ভালো আছে। কি ননদ তো আমার কোনোদিন ধরতেই পারবো না আমি কার লগে কথা কই, কি করি না করি, এইসব নিয়ে তুমি চিন্তা করো না। আরে ধর কি কও না কও। ঠিক আছে। কি কি ব্যাপার, ভাবি কার সাথে ভিডিও কলে কথা কইতেছে? ভাবি আবার কারোর সাথে পরকিয়া টরকিয়া করতেছে না তো? দেখি ভাবি কার সাথে কথা বলে। ভাবি, কে ফোন দিছিল? কই কেউ ফোন দেয়নি তো। আমি তো দেখলাম আপনি কার সাথে জানি ভিডিও কলে কথা কইতেছিলেন। আরে না, তুমি যে কি কও না, কার লগে কথা কমো। আমি তো মোবাইলে নাটক দেখতেছিলাম, নতুন একটা নাটক। বসো বসো, দেখবে তুমি, দেখো অনেক সুন্দর নাটক। ভাবির ভাব দেখে মনে হইতেছে ভাবি আমার কাছে কিছু লুকাইতেছে। আল্লাহই জানে, ধরা খেয়ে গেলাম না তো। ভাবি, আপনি এইভাবে তাকায় আমার দিকে কি দেখতেছেন? দেখতেছি আমার ননদ তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, বিয়ার বয়স হয়ে গেছে। এখন সুন্দর একটা পাত্র দেখা বিয়া দিতে হইব, বুঝলা? ভাবি, আমি দেখাই ছাড়বো আপনি আমার কাছে কি লুকাইলেন। আচ্ছা ঠিক আছে, পাত্র পরে দেখেন, এখন ঘরে আসেন। চলো। চলো চলো, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জাকির? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাড়ির সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আমার বাড়িতে বেড়াইতে আইসো? আচ্ছা, আপনি আমাকে বাড়িতে যাইয়েন। ঠিক আছে, যাবো নে, আমি এখন গেলাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা কি নম্র ভদ্র, কি তার আচার ব্যবহার, দেখলে মনটা একদম চড়াই যায়। আমার বোন সালমারা যদি ওর সাথে বিয়ে দিতে পারতাম, মনে হয় বোনটা অনেক সুখী হইত। ভাইজান, আপনি তো আমারে কইলেন আমাকে বাড়িতে যাইও, কিন্তু আপনি তো জানেন না আপনাকে বাড়িতে না গেলে যে আমার ভাতই হজম হয় না। আপনি কইলেও যাবো, না কইলেও যাবো, যাইতে তো আমার হইবই, রাত যতই হোক। আরে সাইফুল ভাই, এই যে দেখছো গাছের কি মরা মরা পাতা, এখন নতুন আম ধরছে। এগুলো যদি পরিষ্কার না রাখো তাহলে কি ফলগুলো ঠিক মতো টিকবো? হ্যাঁ, এগুলো ঝাড়ু দাও, কত পাতা লতা পড়ে রয়েছে। ঝাড়ু মারু দা পরিষ্কার করি তো, কোন পড়লে কি ভাই আবার পাতা মাথাটা তো পড়বো, গাছ থাকলে পড়বো। তুমি ঝাড়ু দাও, ঝাড়ু দাও, ঝাড়ু মারু দা পরিষ্কার করে রাখি। ঝাড়ু দাও তো। ঠিক আছে, ঝাড়ু দিতেছি আমি। একটা কথা বলে তিনটা কথা, একটা কথা মাটিতে পড়ে না। বাবা রে বাবা, কি সুন্দর গাছে ফল আইছে না, কোনো পরিষ্কার রাখবো না, খাওয়ানোর সময় ঠিকই খাইবো। মা, কি রে, ভাবি কি বাড়িতে আছে? তোর ভাবি? হ্যাঁ। না, নাই তো, অনেকক্ষণ ধরে তো নাই। কে কিছে? ভাবি অনেকক্ষণ ধরে বাড়িতে নাই, তুমি কি করতেছো? কোনো খোঁজ খবর রাখো না ভাবির? ও মা, এটা আমার কি কথা? তোর ভাবি ঘরে থাকলাম পাহারা দিব, বাইরে গেলাম পাহারা দিব। তুই কই গেছিলি? তুই পাহারা দিতে পারস না? তুমি থাকো মা, আমি গেলাম। আয় 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 আয়, কি হইছে? মানে একটা মিনিট ঘরে থাকবো না, আইবো আর যাইবো, যাও না রাউনের মধ্যেই থাকি। এই, ওগুলো সব ঠিকঠাক মতো পরিষ্কার কর। ভাই মোবাইলটা তো মন চায় না। কিরে মাসুদ, তুই এই জায়গায় কি করস, নিরিবিলি জায়গায়? আরে বইসা রইছি, কই যাস তুই? আমি আইলাম এই জায়গায় একটু দেখি, হাঁটতে মারতে আইলাম। তুই কি বাড়ির দিকে যাবি? যা। হ্যাঁ যাবো তো। তো যা, একটু হাঁটি। কে ওর তো মুখটা তো হাসতেছে। কে হলো? যা। কে যেমন কই কই যাস? এনে দাঁড়া বন্ধু, কই যাস? আরে আমি কইলাম তো এমনি একটু হাঁটতে মারতে আইছি। না না, তোর আজকে কোনো মতলব আছে? এই বেটা,
না না তুই শুধু শুধু এই জায়গায় আইতে পারস না। কি হইছে আমার ক? মতলব তুই কি বুঝবি? তুই কি এখান থেকে যাবি? হুম? না আমি তেলে বসে থাকি, সমস্যা কি? তোর যেরকম চুরি করে মানে বই থাকুন। আচ্ছা শোন, ক। যেহেতু বইয়েই থাকবি, তুই আমার বন্ধু না? হ্যাঁ আমি তো তোর বন্ধু। আরে জানের বন্ধু, শুধু বন্ধু, কলেজের বন্ধু। কলিজার বন্ধু। তুই আমার জীবনে অনেক উপকার করছস না? হ্যাঁ করছি। করছস না? বন্ধুরে ছোট্ট একটা উপকার করবি, আমি পারবি না? কি উপকার ক? পারুম নাকি? তোর জন্য সব করতে পারি। মানে তুই যদি এই জায়গায় বইয়ে থাকবি, বন্ধুটা আর কি একজন হলো 5 মিনিট কথা কম। কার সাথে? ওই বুঝছস না তুই? ও মানে একটা আসবে একজন, একটু কথাবার্তা কমু, তুই একটু খালি জায়গায় বইয়ে দেখবি যাতে কেউ না আয়। হ্যাঁ বন্ধু না? তুই দেখবি যদি কেউ আহে ছোট্ট করে একটা মিস কল দিবি বন্ধুরে। ঠিক আছে বন্ধু? ঠিক আছে। লক্ষ্মী বন্ধু, তাহলে থাক। হ্যাঁ আমি গেলাম তাহলে। কই যাস? এদিকে আয়। কইলাম কথা কইতেছি। দাঁড়া, তুই যাবি কথা হইতে আমি তোর পাহাড়ে দেবো না? হ্যাঁ তুই আমার টাকা পয়সা দিবি না? ওটা মস্কারি করে, তুই বন্ধু না? আরে শোন, ব্যবসা ক্ষেত্রে ভাই বাজার বন্ধু চলে না। ব্যবসা মানে? ব্যবসা আরে বেটা তুই আমার বন্ধু। আমি তো যত বন্ধু এমনি এলাকায় জানাই দিম, এলাকা পরে জাহির করে দিম। তুই ভাববি চিন্তা কি করবি? তুই দিবি না আমি এলাকায় জানাম। আচ্ছা এলাকায় যাবি কি? আমি তোর বন্ধু না, তোরে তো আমি এমনি দিতে পারি। কত লাগবো ক? 5,000 রাজি? এই বেটাই তুই 5,000 একসাথে জীবনে দেখছস কোনোদিন? আহা আমি দেখিনি তো আমি চাইতেছি, আমি দেখিনি তোর জন্য তো চাইতেছি। দিবি 5,000 এলাকায় জাহির করুম, ভাববি চিন্তা দেখ কি করবি। কম দিল হয় না? একটু কম নে। না 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 না, তোর আমি কি বলছি, ব্যবসা ক্ষেত্রে ভাই বাজার বন্ধু কিচ্ছু চলে না। তোর কইও তো জোতার বাড়ি দাম আছে। আচ্ছা তুই এক কাজ কর বন্ধু, এই যে 500 টাকা রেলে যা, ভরপুর বিরিয়ানি খাবি বন্ধু, যা ভরপুর পেট ভরে খাবি যা। 500 টাকা কিচ্ছু না, 500 টাকা কিচ্ছু, 500 টাকা আমি এখান থেকে যেতে আমার লেগে যাবো। বন্ধু 500 টাকা ঠিক আছে বন্ধু, এই যে মায়ের বুঝছ না, একটু সময় দিতে না না লাগে। তুই তাহলে তুই মেনে নিছিস, এইটাই নিছিস। প্রেম করবা আমার পাহাড় রাখবা, তুমি আমার টাকা দিবা না? আমি চাচ্ছি তুমি আমার তা দিবা না? তাহলে তোর পুরাটাই লাগবো না? দে টাকা যা নিলাম, যা বন্ধু ছেড়ে দিলাম, বুঝছ নাই? আচ্ছা তো থাকিস কলম। যা দেখিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আইলে বন্ধুরে ফোন দিবি। ওকে যা বন্ধু। তোর লগ হিসাবটা পরে বুঝবো না, আমি বিপদটা চাই। পকেটটা ফাঁকা ছিল, 1,000 টাকা দাম দিয়েছে। যাই বাসায় যাই। আরে আর পাহাড়ে দেবো কেন? না তাও বন্ধু মানুষ একটু পাহাড়ে দিতেই। কি বানাইতে হয়ে গেল আমার পাহাড় বানাইতে হয়ে গেল। হ্যাঁ সমস্যা নেই, টাকা তো পাইছি। বুঝলাম না গেল কই, কার বাড়িতে গেল? হাই মাসুদ, আমার ভাবিটা দেখছোস? হ্যাঁ দেখছি। কই গেছে রে? একটা দারুণ খবর আছে, 1,000 টাকা দেন খবরটা কমু। কি তুই আমার ভাবির খবর কইবি, তাই আবার টাকা নিবি? আমার ভাবি কই গেছে? টাকা দিলে কমু, 1,000 টাকা দেন আমি খবর কই, লাভ হইব আপনার। 1,000 টাকা? শোন 1,000 টাকা তো আমার কাছে নাই, বুঝছস? দাঁড়া, এই যে ধর 500 টাকা আছে। 500 টাকা দিয়ে খবর জানতেছেন? আরে নাই রে ভাই, নে 500 টাকা কি টাকা না নাকি? আমার ভাবি কই গেছে এইটা কো আগে। তুমি ভাবি কেউ তো কইবেন না কিন্তু। কারে কমু? আমারই তো ভাবি, আমি কি পাড়ায় প্রায় গে বেড়ামো? ওই যেন তো সোজা যাইবেন, যাই বামে যাইলেই কিছু দেখতে পারবেন। জান পামু তো? হ্যাঁ হ্যাঁ পাইবেন, আপনি তো আমার কথা কইেন না। আচ্ছা থাক তুই। আচ্ছা তাহলে যান। 500 টাকা দান্দা, রত্ত লইছি 1,000, 1500 টাকা হয়েছে গা। আল্লাহর জন্য মেরি করুক, আমিও ভাই জিগা। কয়টা বাজে মানুষজন আইয়া পড়বো না? কইছি তাড়াতাড়ি আইতে, এখন আয় না। এই সুযোগ আর পামু? এই যে এই তাড়াতাড়ি আসো, কি দেখো? কে দেখছে তোমারে? কি দেখি না, তুমি তো রঙে আছো, আর আমার সবার চোখ ফাঁকি দিয়ে তারপর আসতে হয়। শাশুড়ি তো মানে কি বলবো, আর ননদ যে একটা আছে না, সারাক্ষণ আমার পিছে লাগিয়ে থেকে কই যাই, কি করি, কার সাথে কথা বলি, কখন ফোন আসে, কখন ফোনটা হাতে নেই, চোখে রাখে, বুঝছো? আচ্ছা বুঝছি, এখন সব বাদ দাও, তোমার তোকে দেখে নেই। চলো
অনেক কষ্টে জায়গাটা ম্যানেজ করছি, তুমি বুঝো না। জানো না আমার বুকের ভিতরটা কিরকম করতেছে আজকে, কতদিনের আশা আমার। ভালোবাসা উঠলেই পড়তেছে, যাও, যাও। তাই না? আর আমি যে তোমার জন্য কত কষ্ট করি, সবার চোখ ফাঁকি দিয়া কত কিছু করে তোমার আর সাথে আমি জানি তো তুমি আমার জন্য কষ্ট করছো, কষ্ট করছো বিধাই তো আমরা একসাথে আছি। কি হয়েছে? কি ব্যাপার? এখানে মনে হয় কোনো শব্দ হলো। তুমি কি জানো এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করছি? কত অপেক্ষা করেছো। আর আমি যে তোমার জন্য এত কষ্ট করি, শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ননদ সবার চোখ ফাঁকি দিয়ে তারপরে আসতে হবে, বুঝছো না? আমি জানি আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তুমি কি আমার জন্য সাজছো? আচ্ছা তুমিও তো অনেক সুন্দর। চাইয়া দিয়ে তো ভাবি, চুপ আসেন, একদম চুপ, একটা কথা বলবে না। আসেন আমার সাথে, আপনার সাথে এখানে কোনো কথা নেই। আসেন স্যার, আসেন কইতাছি। আচ্ছা আজকে বাড়িতে আসেন। ভাবি, এইটা আপনার আসল রূপ? আপনি এত খারাপ? আমার ননদিনী কোনো চিল্লাপাল্লা করবা না, বুঝছো? একদম চুপচাপ থাকবে। এখন এই মুহূর্তে যা দেখছো তা শুধু তোমার আর আমার মাঝেই থাকবে, বাইরে একটা সাউন্ড যাবে না, একটা কাক পক্ষীও জানবে না, বুঝলি? সাউন্ড কইতাছি কখনোই না। আমি আজকে যা যা দেখছি, আপনি আজকে আমার চোখের সামনে যা করছেন, এই কথা আমি বাড়িতে গিয়ে সবাইরে কইয়া দেবো। আমি কখনো এটা গোপন রাখবো না। কি কইলা? এখন তুমি যা দেখছো তা সবাইরে কয়ে দিবা? কয়ে দাও গা, তাতে আমার কিচ্ছু হইব না। কেন জানো? এলাকার সব মানুষ জানে আমি পর্দাশীল সতী নারী, বুঝছো? তোমার এসব কথা না কেউ বিশ্বাস করবো না। যদি তুমি কইয়াও দাও, বাড়ির কেউ, তোমার ভাই, তোমার মা, সবাই মিললে যদি আমার উপর কোনো রিয়াকশন নেয়, আমার কোনো ক্ষতি হয় ননদিনী, তাইলে কথাটা মনে রাখো, আমিও কিন্তু তোমার ছাড়ুম না, শেষ দীক্ষা নেব, বুঝছো? আপনার এই হুমকিতে আমি একটু ভয় পাই না। আজকের একটা কিছু করেই ছাড়বো আমি। ঠিক আছে আমার আদরের ননদিনী, আমিও দেখবো তুমি আমার কি করতে পারো। আর তুমি না একটা কথা কান খুললে শুনে রাখো, তোমার এই যে ঠোঁট দুটো যদি বন্ধ না করো না, তোমাকে বাড়ির মধ্যে না কিয়ামত ঘটায় ফেলাবো, বুঝছো? প্রথম শিকারেব তোমার আদরের মা, যাকে একটু করে ডাকো মা মা মা, আর তারপরের জন তোমার আদরের ভাই, বুঝছো? কথা গেছে কান দিয়া? এখন তুমি ভালো করে ভাইবা দেখো কি করবা, বুঝলা ননদিনী? হায় আল্লাহ, আজকে আমি এটা কি দেখলাম? না না, এই ঘটনা কখনোই গোপন রাখা যাইবো না। আমি যা যা দেখছি সবকিছু যাই আমি আমার মায়ের আর বাইরে কয়ে দেবো। এগুলো কখনোই গোপন রাখা যাইবো না। না সালমা, এই কথা কাউরে কোয়া ঠিক হইব না। ঠিক হইব না মানে? আমি কি এসব যাই না শোনা তাইলে চুপ করে থাকবো? তুমি যদি তোমার মা আর ভাইরে ভালোবাসো তাইলে অবশ্যই তোমার চুপ করে থাকতে হইব। আর যদি তাকে তুমি ক্ষতি চাও তাহলে তুমি বাড়িতে সবাইরেই কয়ে দাও। না, আমি এই কথা কারোর কাছে কমু না। আমার মায়েরে আর আমার ভাইরে বাঁচাইতে হইব। ভাই, তোমরা আমারে মাফ করে দিও, কারণ তোমাকে জীবন বাঁচাইতে আমারে চুপ করে থাকতে হইব। শালার ভাই, শালা মাসুদ, তুই আমারে কত খাওয়াইলি, আবার আমার থেকে টেকাও মারলি।
আমার টাকা যে খাইবো ওই এখন মার পেটে ওই দুনিয়ায় আহে নাই আর তুই আমার টাকা হজম করে লাবি এত সোজা তোর ব্যবস্থা করতেছি রাখ এইদিকে নিয়ে ব্যবস্থাটা করতে হবে মাসুদ কি রে আজকে আবার হাত চুলকাইতেছে টাকা পয়সা আইবনি আরে শালা ফোন কি রে হঠাৎ জাগিরে ফোন দিল ফোনটা ধরে দেখি মনে হয় টাকা পয়সা কামাইছে হ্যালো বন্ধু হ্যালো বন্ধু কই কি জন্য বন্ধু একটা কাজ আছে করবি সকালবেলা তুই যে কাজটা করছস তোর পারফরমেন্স আমি খুব খুশি আর বড় একটা কাজ আছে কি কর তুইব আয় আইলি তো আমি তোরে কইতাছি কি কাজ আছে আয় আয় দয়া কর কই তুই কোন জায়গায় তুইব আমি তো এই ঠোঁটার মাথায় আচ্ছা ঠিক আছে তুই থাক আমি আইতাছি আচ্ছা যাক আজকে আবার দাম দইব যাই আয় তুই আয় আজকে আয় তোরে আম ভর্তা বানাই খেলাম আয় 1000 টাকা না তোর এমন কর দিমু সুদে আসলে 1500 টাকা উঠাম শালা আমার কি কপা আর হে আলার একটা বলত আরে আমি এত বড় একটা কর দিলাম তাও আজকে আবার আমার কাম দিব দেখি আজকে টাকা দাম দিব বন্ধু হ্যাঁ বন্ধু আসো 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 আয় উপরে আরে না নিচে আয় সুন্দর বাতাস আছে আয় আয় আচ্ছা তাহলে আইতাছি তাড়াতাড়ি আয় কি রে বন্ধু কি খবর তোর এই তো ভালো এদিকে দাঁড়া বেটা কি তোর ফোনটা দেখি তেলবি ফোনটা আরে ফোনটা দেখি মাইয়ার নাম্বারটা তো ফোনের মধ্যে সেভ করে দিতে হবে না মাইয়াটা তুই আনবি বেটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আচ্ছা হুন ফোন পকেটে বসকে ফোন পকেটে ঢুকাই কে তুই বুঝছ না আরে কি বুঝতাম তুই যে সকালবেলা আমারে কটটা খাওয়াইছস তুই কি মনে করছিস আমি বলদ মারস কে আরে তুই মাইরের দেখছস কি তুই আরে এদিকে দাঁড়া তুই মারস কে ফোন আর এদিকে আবার মারস কে তুই মোবাইল নিয়ে আমার আরে মারি কে তোরে কি জায়গা আনছিস জামাই আদর করতে বেটা একদম চুপ থাকবি একদম চুপ সমস্যাটা কি তুই কি কর সমস্যা তুই বুঝছস সকালবেলা তুই আমারে কট খাওয়াইছিলি মনে আছে তান্ডে কট খামু কে শুন আমি তো খাওয়াইছস আবার আমার 1000 টাকা নিছস এখন এই মোবাইল তুই ততক্ষণ পর্যন্ত পাবি না যতক্ষণ না তুই আমারে 1000 টাকার লগে আরো 500 টাকা মিলে 1500 টাকা দিবি তারপরে আমি তোর মোবাইল দিমু শুন আমি তোর কথা আচ্ছা কলারটা ছাড় কোনো কলার ছাড় আরে ভাই কলারটা ছাড় তো তুই আমার কি এর বন্ধু আরে শুন আরে আমার মুখ সমস্যা করছ কি কেমন লাগে হ্যাঁ শালা রে শালা তোরে পামু না আমি তোরে পায়া লই আমার টাকা মাইরা খাবি এত সোজা না আবার টাকা মনে করছিস হজম করে লাইবা এই যে মোবাইল লয়ে যাইতাছি যেদিন আমার টাকা সুদ আসলে দিতে পারবি ওই দিন এই মোবাইল পাবি তোর ঠ্যাংটা ভাঙুম মুন্ডাইস বিয়ার যাবি না কোনদিন ছেড়ে গেলাম এবার চুলকা বয়ে বয়ে থাক তোর খেলেন পায়ে লই তোরা বুঝাম আমি কথা না কথা চাল তোমার ফোন তে নেই কাম করলি হ্যাঁ শালার ভাই আমার ফোন দিল আমার বলে ধান দইব শালা আমার কি হলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। সুমন, তোমার বিয়ার পরে তোমার বাড়িতে তো আমার আর যাওয়া হয় নাই, তাই জানতে ইচ্ছা করে তোমার বউয়ের চাল চলন আচার ব্যবহার কেমন, ভালোভাবে চলে তো? হ্যাঁ কাকা, আলহামদুলিল্লাহ তার আচার ব্যবহার খুবই ভালো, আর তার চাল চলন যে এতটা ভালো যে আজকালকার অনেকবারে বউরা দেখা যায় এরকম চলে না, আর সে তো ঘর থেকে বাইরে হলে পর্দা ছাড়া বাইরেই হয় না। যাক বাবা, তোমার কথা শুনে অনেক খুশি হইলাম, কারণ আজকালকার অনেক বউরা ঠিক মতো চলাফেরা করে না। হ্যাঁ কাকা, দোয়া করেন। আচ্ছা বাবা, আমি গেলাম, তুমি তোমার বউ নিয়ে আমার বাড়িতে বেড়াতে যাইও। আচ্ছা ইনশাল্লাহ যাবো। কাকা আপনি করতে যাবেন? আচ্ছা বাবা, যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি এইভাবে সাজুগুজু করে কই যাইতেছেন? আমার ছোট খালাগো বাড়িতে আজকে তালিম হইব, তালিম শুনবার যাইতেছি। তালিমে গেলে কি আবার এই মেকআপ শেকআপ করে যাইতে হয়? এটা তুমি কি কইলা সালমা? তালিমে গিয়ে যাবো দেখে কি মেকআপ করবার পারুম না, সাজবার পারুম না, এটা কে কইছে? আপনারা দেখে মনে হইতেছে তালিমে যাইতেছেন না,
কোথাও ঘুরতে যাইতেছেন? আরে সালমা কি যে কও না, আমি কই ঘুরতেছিলাম, আমি তালিমে যেতেছি। আমি চাই, আমার দেরি হয়ে যাবে। ভাবি দাঁড়ান। মা, ভাবি কই যাইতেছে তুমি কিছু জানো? কই না তো। ভাবিরে জিজ্ঞেস করলাম, ভাবি কইলো যে ভাবি নাকি তালিমে যাইতেছে। আচ্ছা মা তুমি কও তো, তালিমে গেলে কেউ কখনো এই যে মেকআপ শেকআপ করে এইভাবে সাজুগুজু করে তালিমে যায়? আচ্ছা যাইতেছে যাক না, তালিমে গেলে তো ইসলামের বিষয়ে অনেক কিছু জানতে পারবো, সমস্যাটা কই? হো আম্মা, এটাই আমি সালমারে কইতেছি, সাজুগুজু করাটা কি অপরাধ? কোন তালিমে যেতেছি দেখে কি একটু সাজুগুজু করে যেতে পারবো না? আর আমি তো অন্য কোনো জায়গায় যাইতেছি না, আমার খালার বাড়ি যাইতেছি। আমি কিছু বুঝতাছি না, এত মানুষ তুই তোর ভাবির বিষয়ে লাগছিস কে লিগা কত দি? হ্যাঁ, নিজে তো এক নাম্বার খারাপ, এর লিগা সবকিছু তুই খারাপ দেহস। মা, বিষয়টা কিন্তু আমার অন্যরকম লাগতেছে। অন্যরকম লাগতেছে মানে? ভাবির তো মেকআপ দেখে মনে হইতেছে তালিমে না, অন্য কোথাও যাইতেছে। নিজে যেমন খারাপ না, এই জন্য অন্যজনেরও খারাপ ভাবস, বুঝছস? তুমি আমারে খারাপ কও আর যাই কও, আমার মনে হইতেছে ভাবি আমাকে সাথে ধোঁকাবাজি করতেছে। কই যাও বৌমা? আম্মা, আমার ছোট খালার বাড়িতে তালিম হইতেছে, আমি তালিম হনবা নিয়ে যেতেছি। দেখেন তো দিদি সালমা কি কয়, তালিম হনবার তো আমার দেখে কি একটু সাজগুজ করতে পারবো না কোন তো আম্মা? না না, সমস্যা নেই, যাও। তালিমে গেলে তো ইসলামের বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবা। যাও, তালিম শেষ হলে তাড়াতাড়ি চলে এসো। আইসে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার ননদটা একটা শয়তানের হাড্ডি, সারাটাক্ষণ আমার পিছনে লাগিয়ে থাকবো। আমি কই গেলাম, কখন গেলাম, কার সাথে গেলাম, কেমনে সাজলাম, কি মেকআপ করলাম, যন্ত্রণা আর ভাল লাগে না। এক এক সময় মনটা চায় না গলাটা চেপে মারে ফেলাই। শয়তান, আর কত শয়তানি করবি, আমিও তোরে দেখে সারো। শয়তান একটা, আর কয়দিন ঘরে তোরে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাই। আমার মনে হইতেছে তুমি ভাবিরে বিশ্বাস করে ভুল করতেছো। চুপ, এক নাম্বার শয়তান। এত মানুষ তুই তোর ভাবির পিছনে লাগছস কে? এখনো কিছুই বুঝতেছো না? যেই দিন তোমাকে আদরের বউ খারাপ কিছু ঘটাইবো, সেই দিন ঠিকই বুঝবা। শুন, তোর ভাবি নামাজ কালাম পড়ে, আদবের সাথে কথা কয়, কোথাও গেলে পর্দা কইরা বাইরে, তারপর তোর ভালো লাগে না কে? কত কি কইলা তুমি? ভাবি নামাজ কালাম পড়ে? শুনো, যখন নামাজের সময় হয় ভাবি ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকে, আবার যখন নামাজের সময় শেষ হয় তখন ঘর থেকে বাইরে হয়। আচ্ছা মা, তুমি কি কোনোদিন নিজের চোখে দেখছো ভাবির এক ওয়াক্তে নামাজ পড়তে? এ শুন, আমার মেজাজ খারাপ করিস না, কই দিলাম। বৌমা নামাজ নিয়ে মিশা কথা কইবো, এটা আমি জীবনে বিশ্বাস করি না। তুমি থাকো তোমার এই বিশ্বাস না, যেদিন তোমার এই বিশ্বাসের আসল গুমর ফাঁস হবে না, এই দিন তুমি আমার কথা ঠিকই বুঝবা। চুপ, চল দিকে। হ্যাঁ, যাইতেছি। সারাদিন খালি টোটো কোম্পানি ম্যানেজার করে, হ্যাঁ নামাজ কালাম কিচ্ছু পড়ে না। আমার বৌমা নামাজ কালাম পড়ে, এই গেলে ওর জ্বলনি শয়তান। ফেসবুকে কি স্যার এগুলা? সালমা আপা ফোন দিছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারান কই আছিস তুই? আছি আমি নদীর পারে। শোন, তুই এখন আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? আমার ভাবি এখন বাড়ি থেকে বাইরে হইছে, সে এখন কোথায় যায় কি করে ওইটা তুই আমারে জানাতে পারবি? হ্যাঁ পারমু। তাহলে কাজ শুরু কর। ভাবি মনে হয় তগো বাড়ির ওই রাস্তায় গেছে। ঠিক আছে, আমি আমার কাজ করতেছি, কিন্তু আমার বকশিসটা দিতে কিন্তু ভুলেন না। আরে তোরটা তুই পাবি, কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে, আমার ঠিক কিন্তু আবার ভুলে যান না। আচ্ছা শার্টটা গরম লাগতেছে, এটা পাল্লাই যাই, তাড়াতাড়ি যাই। কি গরম, কত কষ্ট করে আওয়া লাগে রে। গরমে জানটা বাইরে যেতেছে, এটাকে খুলে নেই। কি
শান্তি। এই নাটকে বাকি অংশ দেখুন দ্বিতীয় পর্বে।